বলে না বৌমা কি হয়েছে? আমি বাড়ির শাশুড়ি মা শোনো আমার বাড়ি আজি কারো রাতে মাগো মনেজ গোলার সাবিয়া কি বলছো বৌমা? আমি বলি ওই শাশুড়ি মা সরবরে বাড়ি আজি কারে রাতে মাগো মনিল গোলার সাবিয়া কি বলছো? আমি বিশ্বাস করি না। আমি তোমার সন্তানকে রক্ষা করতে পারলাম না মা। বৌমা আমার স্মৃতি সিঁদুর যে সারা জীবনের মতো অভিশাপ। বৌমা আমার লক্ষ্মী কোথায়? বৌমা মা, লক্ষ্মীদার কি লক্ষ্মীদার নিচে পড়ে আছে কেন? লক্ষ্মীদার বাবা দেখ তোর মা এসেছে। লক্ষ্মীদার লক্ষ্মীদার কি হয়ে গেল? না আমার আমার লক্ষ্মী কিছু হতে পারে না। লক্ষ্মীদার একটি বার মামা বলে ডাক। তোমার সন্তানকে নেই আর মা। একবার মামা বলে ডাক। দেখ তোর মা এসেছি। এই অভাগিনীকে তুই ছেড়ে যেতে পারিস না বাবা। এক এক করে চার পুত্র চলে গেছে। আজ তুইও তোর মাকে ছেড়ে চলে যাবি না। এ হতে পারে না গো। ও গো প্রভু, ও গো শিব ঠাকুর, তুমি কেন রক্ষা করলে না? কেন রক্ষা করলে না আমার লোকাইকে? কেন রক্ষা করতে পারলে না? তোমার ভরসা করে সে ভরসা রাখলে না। ওই নসিবে ভরসা করে না বুঝিলাম বিষহরি রে। শিবের ভরসা করে
একবার মামা বলে একবার ওগো স্বামী, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসে দেখো আমার লোকাই যে আর কথা বলছে। ওগো স্বামী, এই তো ঋষি প্রভাত হতে চলেছে। সারেখা কি তুমি সবাই ঘুমিয়ে পড়েছে? চলো রাগবরা পুত্রকের পুত্রবধূকে এই সাঁওতালি পর্বতে চলো সবাই মিলে নিয়ে আসবো আমরা চম্পরা ভুবনে। একই সনেকা, তুমি এসেছো? আরে নতুন পুত্রবধূ পেয়ে তুমি একা এসেছো নিতে? সনেকা একই কে কে এইভাবে সোনার ঘাট পালঙ্ক ছেড়ে মাটিতে পড়ে আছে? তুমি কাঁদছো? কি হচ্ছে? আমার পুত্র যে আর বেঁচে নেই। সনেকা, সনেকা, স্বামী, লোকাই এই লোকাই এই লোকাই বাবা বলে ডাকবে, বাবা বলে ডাকার মতো কেউ রইল না। ওরে ওরে শেষে তুই চলে গেলি রে, কেউ রইল না। ওরে বাচ্চা তো এক করে সবাই ভাগে দিয়ে চলে গেলি, কাকে নিয়ে বাঁচবো আমরা এই চম্পলা ভুবনে? লোক ওরে বাচ্চা তো ওরে বাচ্চা ছড়িয়া গেল রে, ওরে বাচ্চা নিদারুণ সবাই ছড়িয়া গেলেন রে। সবাই চলে গেল, আমরা কি নিয়ে বাঁচবো বলতে পারো? পুত্র আমার কত মা বাবার বলেছেন তুমি শুনতে পাওনি? ওরে ছোট থেকে পুষিলাম বাচ্চা রে, ওরে মা দুধ ভাত দিয়া ছোট থেকে পুষিল বাচ্চা রে, ওরে ভাই দুধ ভাত দিয়া ছাড়িয়া না গেলেন বাচ্চা রে, ওরে বাবা বুকে এসে দিয়া একে একে শত পুত্র রে, ওরে বাবা জল
হত ভাগার কর্ম দোষরে ওরে বাপছারি দিলের সকলে লেখা কোথায় লেখা রে ওরে লেখা সদাগর মশাই সর্বনাশ হয়ে গেছে লেখা চলো সদাগর মশাই বাবা লক্ষ্মীদেরকে আমরা লেখা লেখা সর্বনাশ হয়ে গেছে লেখা কি হয়েছে সদাগর মশাই খুলে বলুন আমার পুত্র লক্ষ্মীন্দর আর বেঁচে নেই আমার চপ্পল আর প্রদীপ আমার নিভে গেল আরে লক্ষ্মীন্দর লেখা যে তোর কাকুমণি এসেছে রে একবার কাকুমণি বলে ডাক ওরে লক্ষ্মীন্দর তোকে আমি ছোটবেলা থেকে কত লালন পালন করেছি তুই আর তোর পিতা মাতাকে ছিলি তোর কাকুমণিকে ছেড়ে চলে গেলি বাবা ওরে ভাই আর কোনদিন তোরকে কাকুমণি বলে ডাকবে না সদাগর মশাই চল আমার পুত্রকে ওই শিবের মন্দির নিয়ে চল শিবের মন্দির নিয়ে গেলে আমার পুত্র সুস্থ হয়ে যাবে নিয়ে চল সদাগর মশাই সুযোগ নিয়ে চল শিবের মন্দির শিবের মন্দির নিয়ে গেলে আমার পুত্র সুস্থ হয়ে যাবে চল ভাই ওই শিব ঠাকুরকে দিয়ে বলবো গো শিব ঠাকুর আমার পুত্রকে সুস্থ করে দেবে চল চল